বাবা যবে থেকে রুচিতা ফেরত এসছে এটাই ওর প্রথম উৎসব। ভগবানের কাছ থেকে সিঁদুর নিয়ে রুচিতার স্মৃতিতে পরিয়ে দাও আর ভগবানের আশীর্বাদ নাও। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। তোমরা এইরকমই একসঙ্গে থাকো, কারণ নজর যেন না লাগে। প্রসাদ। দিদা, অভিমান তো মানুষ করে, ভগবান নয়। আর আরতি আর প্রসাদে তো সবার অধিকার থাকে না? যদি পিউ ঠাকুমার বাড়িতে না যেত তাহলে ওর সাথে ঘুড়ি ওড়ানোর মজাটাই আলাদা হতো। সত্যি। আচ্ছা তাহলে নিহার, তুমি একটা কাজ করছো না কেন? পিউর জন্য একটা ছোট বোন বা ভাই নিয়ে আসো, তাহলে পিউ আর দিদার বাড়ি যাবে না। কথাটা তো ঠিকই বলছে ঋতু। আচ্ছা প্রতীক, ঋতু, তোমরাও দ্বিতীয় বাচ্চার কথা ভাবছো না কেন? তুমি ঠিক আছো তো প্রতীক? উৎসবের দিন তোমরা এসব কি কথা বলছো বলো তো? আরে উৎসবের দিন যখন মজা করো, ঘুড়ি ওড়াও। বৌদি, দাদা কি কোনো স্ট্রেসের মধ্যে আছে? জানি না গো নিহার, আমাকে তো কিচ্ছু বলছে না। আরে কাজের স্ট্রেস হবে ওর, এক্ষুনি ঘুড়ি ওড়াবে আর সঙ্গে সঙ্গে সব উড়ে যাবে। ঋতু, রুচিতা, তোমরা দুজন এদিকে এসো। এটা তোমার জন্য। আর এটা তোমার জন্য। থ্যাংক ইউ দিদা, এই দুটো লেহেঙ্গাই তো সেম লাগছে। দুপুরে ঠাকুরমশাইকে ভোগের জন্য ডেকেছি, গরিবদের জন্য ভান্ডারাও রেখেছি। তোমরা দুজন এই পোশাক পরে রেডি হয়ে নাও। এই কাপড়ে ভগবানের আশীর্বাদ আছে। ঠিক আছে। আমি নিয়ে এসেছি দারুণ দারুণ পকোড়া তোমাদের জন্য। পেঁয়াজের পকোড়া, ফুলকপির পকোড়া, পনিরের পকোড়া। প্রত্যেক মকর সংক্রান্তিতে আমার বানানো এই পকোড়াগুলো তোমাদের সবার খুব পছন্দ না? তাই এবারও আমি বানিয়েছি। প্রতীক, প্রতীক কোথায়? ও তো ভালোবাসে আমার বানানো পকোড়া। প্রতীকের বাবা, তোমার তো এই পেঁয়াজের পকোড়া খুব পছন্দ। আমি তোমার জন্য আমি ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আসছি, ফিরতে একটু দেরি হবে। নিহার বাবা, তুই অন্তত চেখে দেখ, আমি খুব ভালোবেসে এগুলো বানিয়েছি। ঠাম্মা, আমার অফিসে কিছু কাজ আছে, আমি করে আসছি। মা, তুমি খাবে তো? রুচিতা, ঋতু, ভোগের ব্যবস্থা করতে হবে না? আর তোমাদের দুজনকেও তৈরি হতে হবে, অনেক কাজ আছে। চলো। এইভাবে চলতে থাকলে মায়ের মন আর এই সংসার দুটোই ভেঙে যাবে। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, কিন্তু কি? এই কলটাকে বন্ধ করার একটাই উপায়। তুমি
প্রতীক, কি হয়েছে তোমার? ফোন ভেঙে দিলে কেন? কিছু না ঋতু, ওই আসলে ফোনটা এতটাই পুরনো হয়ে গেছে যে এটা বারবার হ্যাং করে যাচ্ছিল, সেই জন্য ইরিটেশনের মধ্যে আমি ফোনটা ভেঙে ফেলেছি। আচ্ছা প্রতীক, দেখো অনেকদিন ধরে দেখছি তোমার ব্যবহার একদম অন্যরকম হয়ে গেছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঋতু, আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। সরি, নিচে একটু বেশি বলে ফেলেছি আমি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঘুড়ি ওড়াতে হবে তো। আজকে দুজনে আমরা সারাদিন অনেক আনন্দ করব। হ্যাঁ, এবার তো রুচিতাও চলে এসছে, চলো। হ্যাঁ তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ওকে। কিন্তু কি করি যে সবার হৃদয়ে মায়ের জন্য যেন আবার জায়গা তৈরি হয়ে যায়। রুচিতা, ঋতু, ভোগের ব্যবস্থা করতে হবে না? এই ঠাম্মার টাইমিংটাও না। একদমই ঠিক আছে, এত কাজ পড়ে আছে আর আপনার রোম্যান্স মাথায় আসছে। ভোগ বানাতে হবে, ঘুড়ি ওড়াতে হবে, আর জানি না কত কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আই নো। হ্যাঁ, এমনিতে এই ঘুড়ি ওড়ানোর আর মজাটা কি আছে? আমাকে টক্কর দেওয়ার মতো তো কেউ নেই যে আমার ঘুড়িটা কাটতে পারবে। আচ্ছা নিহার বাবু, আমি আপনার স্ত্রী, নইলে আমি আপনাকে হারিয়ে দিতাম। তুমি আর টক্কর? একদম। আচ্ছা আপনার মনে নেই আগের বার আমি আপনার ঘুড়ি ভোকাট্টা হওয়ার থেকে বাঁচিয়েছিলাম? হ্যাঁ। আরে কেটে গেছে, ভেরি গুড রুচিতা। ও তো তোমার সাথে ধাক্কা লেগে গেছিল তাই কেটে গেছে। আরে আমাকে হারানো এত সহজ না। আচ্ছা তাহলে লাগান বাজি। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? করছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যদি তুমি হেরে যাও তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে। যেমন? ওইসব আমি পরে বলবো। ইটস ওকে নিহার বাবু, কারণ সেটা বলার সময়ই আসবে না। রুচিতা, ঋতু। ঠিক আছে, তাহলে এইবার দেখা হচ্ছে যুদ্ধক্ষেত্রে। বাই। এই নিন। আর ভোগে না শুধু রাজস্থানী খাবারই হবে, আর চেষ্টা করবেন যাতে তেল আর মশলাটা একটু কম থাকে। আর কোনো জিনিসের কোনো প্রয়োজন হলে আমাকে ডেকে নেবেন। আচ্ছা ঋতু বৌদি আর দাদা কোথায় গেল? ঘুড়ি ওড়াবে না নাকি? ডেকে আনি আমি।
ঋতু বৌদি, আপনি কোথায় যাচ্ছেন? আসলে আমি বাথরুম খুঁজতে খুঁজতে চলে এসেছি। আচ্ছা, আপনাদের জন্য বাথরুম না পেছন দিকটাতে আছে, একদম পরিষ্কার। আপনি ওদিকে চলে যান, এদিক দিয়ে যাওয়া যাবে। রুচিতা, কম্পিটিশনের জন্য রেডি তো? একদম। মাঞ্জা কোথায়? এখানেই তো রেখেছিলাম আমি। কোথায় গেল ওগুলো? যাকে রুচি, চলো নিহার আর প্রতীককেও ডেকে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। আমি তুলে দিচ্ছি। এই গুঁড়োটা এবারে আমি এই মাঞ্জার উপর দিয়ে দেব। এই মাঞ্জাতে আমি এবার এই গুঁড়োটা লাগিয়ে দিয়েছি। এরপর এই মাঞ্জাটা একমাত্র যেন সেই নেয় যার হাতে এটা আমি দিতে চাইছি। এই যে, আমি নিয়ে আসছি। নিহার বাবা, দরকার নেই মা। আমার এই প্ল্যানটা ফেল হয়ে গেল আর বেঁচে গেল এরা। অন্য মাঞ্জা পেয়ে গেছি আমি। এই মাঞ্জাটা তো খুব ধার। ভালো হয়েছে নিহারের হাতে লাগেনি। হারার জন্য রেডি আছো তো রুচিতা? এক্ষুনি দেখা যাবে যে কে হারে আর কে জেতে। এবার দেখ আমি কিভাবে তোদের ঘুড়িগুলো কাটি। হ্যাঁ, দেখা যাবে নিহার নিহার, বাবু। আমার ঘড়ি কিন্তু কাটতে পারবি না। প্রতীক, নিহারের ঘুড়িটা সামনেই আছে, কাটো ওটাকে। আরে আরে ভাই, তোকে আমারটাই কাটতে হলো। সরি দাদা। এবার তোমারটা বাকি রুচিতা। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়ান, বলছি কার সময়। ইয়ে রুচি!
কাম অন নিহার, কাম অন। কামন রুচি, রুচি তোমাকে জিততেই হবে, কামন কামন। রুচিতা সাবধানে মা, দেখো যেন হেরে যেও না। নিহার বাবা, বইয়ের কাছে হারলে কিন্তু সারা জীবন শুনবি, হারবি না। আরে বাবা, তুমি ওর দলে। রুচি রুচি রুচি, কাম অন, কাম অন নিহার, একটু। আরে নিহার, তোমার ঘুড়ি তো আরে গেল। সাবধানে। নিহার বাবু, আপনি ইচ্ছে করে, নিহার বাবু। ইয়েস! নিহার জিতে গেছে, নিহার জিতে গেছে। তোমার ঘুড়ি তো কেটে গেছে রুচিতা। আরে বাহ নিহার, হারতে হারতে জিতে গেলি তুই। দাদা হেরে গিয়ে জিতে যাওয়াকে বাজিগার বলে। না দাদা, উনি চিটিং করেছেন। চিটিং? হ্যাঁ, হ্যাঁ, বলো কি চিটিং করেছি? আপনি তো হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কিছু নয়, আমি হেরে গেছি। দাদা আরেকবার ঘুড়ির লড়াই হয়ে যাক। হয়ে যাক। মা কোথায়? এখানে তো দেখা যাচ্ছে না। বোধহয় কষ্ট পেয়ে ভেতরে ঢুকে গেছেন। আমি গিয়ে একবার দেখে আসি। প্রতীক, আমি সবার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা। হ্যাঁ, জিততে হবে কিন্তু। বৌদি, তুমি ভেতরে এলে কখন? আরে বাইরে সবাই অনেকক্ষণ থেকে খেলছে তো, তাই জল নিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। মা, মা, আরে রুচিতা, সুতো ছাড়ো, সুতো ছাড়ো রুচিতা। রুচিতা, রুচিতা কোথায় চলে গেল? নিহার বাবু, রুচি, নিহার বাবু, রুচিতা, নিহার, বৌদি, রুচিতার গলা শুনতে পেলাম। বোধহয় উপর থেকে আসছে। রুচিতা, রুচি, নিহার বাবু, রুচিতা, কি হয়েছে? তুমি চিল্লাচ্ছ কেন? মা, মা, পুনম, পুনম, মা, 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 মা। পুনম, এটা কি করলে তুমি, কি করলে? ঠাকুমা, আপনি আপনি কাঁদবেন না। এসব আমার দোষ, আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আমি বলেছিলাম আপনাদের সবাইকে মাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনারা কেউ আমার কথা শোনেননি। আমি ভাবতে পারিনি যে পুনম এত বড় একটা কাজ করবে। যদি পুনমের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি করে? হে বাবা, আমার
বৌমাকে বাঁচাও, নাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা কিচ্ছু হবে না ঠাকুমা, আপনি নিজেকে সামলান। মা, মা এমনটা করবেন না। এ কি, এটা মা না? এটা কি অদ্ভুত ধরনের ইয়ার কি? তাহলে পুনম কোথায়? মা এখানে বাবা। মা প্লিজ ভেতরে আসুন। এটা কি বাজে মজা একটা, রুচিতা। হ্যাঁ মা, আর তুমি ক্ষমা চাওয়ার জন্য এতটা নিচে নামতে পারো? আমি কিছু করিনি। এই প্ল্যানটা মায়ের নয়, আমার ছিল। যখন আমরা কাছের মানুষদের হারিয়ে ফেলি তখনই আমরা তাদের গুরুত্বটা বুঝতে পারি। ওনারা কাছে থাকাকালীন কিন্তু আমরা ওনাদের প্রয়োজনীয়তা অনুভব করতে পারি না। আজকে যদি মায়ের কিছু হয়ে যেত তাহলে আমাদের কাছে অনুতাপ করা ছাড়া আর কিছুই থাকতো না। তাহলে এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি চাইছো যে আমরা পুনমকে ক্ষমা করে দিই? এবার আমি আমার রাস্তার এই কাঁটাকে সরিয়েই ছাড়বো। আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে এই মিথ্যেটা সত্যি হয়ে যেত। এই বাড়িতে আমায় কারুর প্রয়োজন নেই। আমি এখানে থাকায় সবাই কষ্ট পায়। এর থেকে তো ভালো হবে আমি মরে গেলে। এই মাঞ্জাটায় আমারই হাত লেগেছে, তার মানে ভাগ্যেরও এইটাই ইশারা যে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। না সরো, আমি মরে যেতে দাও আমার। আমার কর্মের এটাই শাস্তি। আমি কারুর ক্ষমার যোগ্য নই। আমার মরে যাওয়াই উচিত। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বাঁচতে চাই না। না মা, না না মা, আপনার কিছু হয়ে গেলে আমরা কেউ এই বাড়িতে বাঁচতে পারবো না মা। গাছের শিকড় ছিঁড়ে গেলে পুরো গাছটাই নষ্ট হয়ে যায় মা। আর আপনি আমাদের কাছে সেই শিকড়ের সমান। আপনার কিচ্ছু হতে পারে না। আর আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আমার কাছে এটাই অনেক। আমি আর কিচ্ছু চাই না মা। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকে আমি আমাদের পরিবারকে এক করবই। আমার শুধু আপনার সঙ্গ চাই মা। আপনি আমাকে সঙ্গ দেবেন তো? মা তো এই প্ল্যানটা করতেই চাননি, উনি তো শুধু আমার কথায় হ্যাঁ করেছেন। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আজকে উৎসবের দিনে মাকে ক্ষমা করে দিন প্লিজ। যদি তোমাদের মনে হয় এই সব কিছু আমি করেছি, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি চিরকালের মতো। মা, তোমার হাতের পকোড়া খেতে খুব মন চাইছে। খাওয়াবে না আমাকে তুমি? আর তোমার বানানো চাও আমি খুব মিস করছি। এক কাপ পাবো নাকি? কতদিন ধরে আমি কাউকে কোনো কথা শোনাইনি। কতটা বোর হয়ে গেছি জানো তুমি সেটা? আর আমাকেও অনেকদিন কেউ বকেনি, আমিও বোর হয়ে গেছি।
প্রণাম নেবেন। মা, ভান্ডারার খাবার তৈরি করেছি আর মন্দিরে পৌঁছেও দিয়েছি। প্রতীকের বাবা নিজে গেছেন দিতে। ঠিক আছে। রুচি, তরকারি শেষ হয়ে গেছে, আমি বাইরে থেকে আনছি। এইবার এই ঋতু আর বাঁচবে না। নিজের এই রাস্তার কাঁটাকে আমি নিজেই সরাবো। বারবার এই মহিলা শুধু বেঁচে যাচ্ছে, কিন্তু এবার আর বাঁচবে না। রুচিতা, হালুয়া শেষ হয়ে গেছে। বৌদি তুমি? ওই তোমরা দুজন সেম পোশাক পরে আছো আর ঘুমটাও দিয়ে আছো, তাই আমি বুঝতেই পারছিলাম না। আরে কোনো ব্যাপার নয় নিহার, ওই রুচি বাইরে গেছে তরকারি আনতে, আমি যাচ্ছিলাম আনতে, কিন্তু ও বললো ও আনবে, তাই আমি বললাম ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। নিহার বাবা, একটু শোন না। তুমি সরে যাও এখান থেকে। তুমি এখানে কি করছো? কেউ যদি দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে হতে দাও ঝামেলা। তোমার এই ঘৃণ্য রূপটা সবার জানা উচিত। তোমার কি মনে হয়েছিল, হ্যাঁ? ফোন বন্ধ করে রেখেছো বলে আমি কি তোমার কাছে আসতে পারবো না? আমি অত সরল নই প্রতীক গোয়েল। আমি যদি আমার নিজের অধিকার না পাই না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার বউকেও আমি খুন করে দেব। না 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 না, ওর জন্যই তো তুমি নিজের ছেলেকে মেনে নিতে অস্বীকার করছো, তাই না? প্লিজ 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 দেখো, আমি হাত জোড় করছি, প্লিজ। যদি কেউ তোমাকে দেখে নেয় তাহলে আমার পুরো পরিবারটা ভেঙে যাবে। ঋতু আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যদি আমাদের ছেলের সম্পূর্ণ দায়িত্ব না নাও, তাহলে আমি তোমার বউকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। না 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 প্লিজ, এরকম বলো না। তুমি ঋতুকে কিচ্ছু করো না। আর তুমি যাকে মারতে চাইছিলে সে তো ঋতু ছিলও না, ও তো নিহারের স্ত্রী। প্লিজ দেখো, এরকম করো না তুমি। তোমার যত টাকা চাই আমি তোমাকে দেবো, কিন্তু তুমি কাউকে কিচ্ছু বলো না প্লিজ। আমার কোনো টাকা পয়সা চাই না প্রতীক গোয়েল। আমি আমার ছেলের জন্য বাবার পরিচয় চাই, ওর জন্য একটা পরিবার চাই। আমার হাতে বেশি সময় নেই, সেই জন্য তোমাকে এবং তোমার পরিবারকে ওর দায়িত্ব নিতে হবে। বুঝতে পেরেছো? ও শুধু আমার সন্তান নয়, ওর মধ্যে তোমার রক্তও বইছে। এই বাড়ির বংশধরও। মানে প্রতীক দাদার আর একটা পরিবার? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ওই ছেলেকে আপন করতে পারবো না। আমার পরিবারটা ভেঙে যাবে, আর যদি কেউ কিচ্ছু জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। আর আমি যে শেষ হয়ে গেলাম তার বেলায় সম্পর্ক করার সময় এই পরিবারের কথা তোমার মনে পড়েনি? আর আজ তার দায়িত্ব নেওয়ার সময় তুমি এই পরিবারের বাহানা দেখছো আমাকে? দেখো, একটু বোঝার চেষ্টা করো, এসব পুরনো কথা। প্লিজ, তুমি জানো আমি তোমার কথা মানতে পারবো না। আর প্লিজ, এই সত্যিটা কারোর সামনে আসতে পারে না। আমারও কোনো শখ নেই প্রতীক তোমাকে এইভাবে এখানে ব্ল্যাকমেল করার। আমি আর যা কিছু করছি নিজের ছেলের জন্য করছি। যদি ওর ভবিষ্যতের কথা না উঠতো তাহলে এইভাবে আমি তোমাকে আজকে অনুরোধ করতাম না। আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ তুমি আমাদের ছেলেকে স্বীকার করে নাও। তারপরে আমি সারা জীবনের মতো তোমার জীবন ছেড়ে চলে যাব। এই নাও, এটা একটা হীরের আংটি। এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। এটা দিয়ে তুমি চিকিৎসাও করাতে পারো। ইনফ্যাক্ট আমি ডাক্তারের সঙ্গে আমি কথা বলবো। বাট প্লিজ প্লিজ, তুমি আমাকে একা ছেড়ে দাও প্লিজ।
কোটি কোনো টাকা চাই না। আমি শুধু আমার ছেলের মাথার ওপর বাড়ি আর পরিবারের একটা ছায়া চাই। 4 ঘন্টা সময় দিচ্ছি তোমায়। যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না, তখন আমি তোমাকে এক্সপোজ করে দেব। এবার সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। মনে রেখো, 4 ঘন্টা। নিহার, আমি তোকে বোঝাচ্ছি, ওই যা কিছু তুই শুনেছিস সেগুলো সব ভুল। এগুলো বিশ্বাস করিস না। সত্যিটা আমি তোকে বলছি, আমি তোকে বলছি নিহার। নিহার, 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 আমার কথা শোন প্লিজ। নিহার, প্রণাম নেবেন। এই নিন দক্ষিণা আমাদের পক্ষ থেকে। প্রণাম পুরোহিত মশাই। সৌভাগ্যবতী ভব। কি ব্যাপার পুরোহিত মশাই, সব ঠিক আছে? মা, তোমাদের এই মকর সংক্রান্তি থেকে কঠিন সময় শুরু হতে যাচ্ছে। তুমি নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো, বাকি সবকিছুই ওপরওয়ালার হাতে। হঠাৎ করে ঝড় শুরু হলো কি করে? আরে ওসব ছাড়ো, নিহার আর প্রতীককে ডাকো। ওদের বলো ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিতে। নিহার তো বাইরে থেকে মিষ্টি আনতে গেছিল, আর প্রতীককে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। নির্ঘাত অফিসের কাজের চক্করে না কাউকে কিছু না বলে চলে গেছে। ঠাকুরমশাই ক্ষমা করবেন। কোনো ব্যাপার না, আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে সর্বদা আছে। এবার আমাদের অনুমতি দিন। প্রণাম। আমি একবার প্রতীককে বরং কল করে দেখে নিই যে ও কোথায় আছে। হ্যাঁ, আরে প্রতীকের ফোন তো ভেঙে গেছে। রুচি, তুমি একবার নিহারকে কল করে জেনে নাও না যে ও কোথায় আছে আর প্রতীক ওর সঙ্গে আছে কিনা। হ্যাঁ। নিহার, তুই এটা কি করছিস? আমার কথা শোন নিহার, প্লিজ। নিহার, আর ও শুধু আমার একার ছেলে নয়, ওর মধ্যে তোমার রক্ত বইছে, এই বাড়ির বংশধরও। শোনো প্রতীক, তুমিই তো আমার সবকিছু, প্লিজ আমার উপর রাগ করো না। যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না, তাহলে আমি তোমাকে এক্সপোজ করে দেব। নিহার, নিহার, এটা তুই কি করছিস? কথা শোন নিহার। নিহার, পাগল হয়ে গেছিস নাকি? নিহার, গাড়ি থামা। নিহার, আমি বলছি গাড়ি থামা। নিহার, সাবধানে। নিহার, 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 আমার কথা শোন। একবার বোঝাতে দে আমাকে ভাই। কি বোঝাবে দাদা, আর কাদেরকে বোঝাবে? আমার সীতার মতো বৌদিকে তুমি ধোকা কি করে দিতে পারলে দাদা?
এত বড় পাপ করার আগে তুমি বৌদি আর প্রিয়ার কথা একটু ভাবতে পারলে না? কেন করলে তুমি দাদা? কেন করলে? বৌদি কতটা সম্মান করে তোমাকে। ও নিজেকে নিজের কাছে বিলিয়ে দিয়েছে শুধু তোমার জন্য। তোমার জন্য বিলিয়ে দিয়েছে ওর নিজেকে, আর তুমি একবারও ভাবতে পারলে না? নিহার, আমি বড় একটা ভুল করে ফেলেছি। এটাকে তুমি ভুল বলছো? এটা ভুল না, পাপ দাদা, পাপ। পাপ এটা। তুমি সম্পর্ক রেখেছো, সম্পর্ক করার সাথে সাথে তোমার একটা বাচ্চাও আছে। আরে তুমি শুধু বৌদিকে না, তুমি প্রিয়াকেও ঠকিয়েছো। ঠকিয়েছো তুমি ওদেরকে। আরে তুমি ভাবতে পারছো যদি বাড়ির লোকরা জানতে পারে তাহলে কি হবে? নিহার বাবুকে ফোনে পাওয়া যাচ্ছে না। আরে হঠাৎ ওরা কোথায় চলে গেল? আমি তো অফিসেও ফোন করেছিলাম, সেখানেও নেই। আচ্ছা, এরম নয় তো ওরা নরেশের সঙ্গে মন্দিরে গেছে গরিবদের খাবার দেওয়ার জন্য? তুমি একা এসেছো? নিহার আর প্রতীক কোথায়? জানি না তো, ওরা তো আমার সঙ্গে যায়নি। কেন, কি হয়েছে? আরে জানি না দুজনে কোথায় চলে গেছে, ওদের ফোনও পাওয়া যাচ্ছে আরে না। তাতে কি হয়েছে মা, উৎসবের দিন। ওরা তো আর বাচ্চা নয়, বন্ধুদের সঙ্গে কোথাও গেছে হয়তো ঘুড়ি ওড়াতে। চলে আসবে, এত টেনশন করছো কেন? বাবা, আসলে ওনারা এরকম না বলে তো কখনো বাইরে কোথাও যাননি, তাই একটু টেনশন হচ্ছে আর কি। হ্যাঁ, আর আজকাল কোনো একটা ব্যাপার নিয়ে প্রতীক খুব টেনশনে থাকে সব সময়। কিছু ঘটেনি তো? নিহার, নিহার প্লিজ, বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না প্লিজ। আমি বড় ভুল করে ফেলেছি, আমি বিচলিত হয়ে গেছিলাম। ভুল বশত হয়েছে? সিরিয়াসলি এইটাই রিজন তাই না তোমার ঠকানোর? ভুল করা? নিহার, আমার কথা শোন। দিশার হার্টে একটা ফুটো আছে, ও মাত্র আর কয়েকদিন বেঁচে থাকবে। সেই জন্য ও চায় যে ওর ছেলেকে যেন আপন করে নি। ও মাত্র 4 ঘন্টা সময় দিয়েছে আমাকে। নিহার প্লিজ, আমাকে সাহায্য কর। কি সাহায্য করবো আমি তোমাকে দাদা? কিভাবে? তোমার এই ভুলের তোমার ভাগিদার হয়ে, তাই না? আরে আমি তোমাকে রাম ভাবতাম, রাম মনে করে নির্দেশ পালন করতাম তোমার, আর তুমি এই কাজ করলে। ওই মেয়েটা তোমাকে 4 ঘন্টা সময় দিয়েছে, তাই না? আর আমি তো তোমাকে 4 মিনিটও দেবো না। আমি এখনই সবাইকে সব কথা বলবো। আমি আমার বৌদিকে অন্ধকারে রাখতে পারি না। না 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 নিহার, না 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 প্লিজ, বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না। তোর সামনে হাত জোড় করছি, তোর পা ধরছি আমি ভাই, প্লিজ ভাই। এসব কি করছো তুমি? একবার বৌদির কথা ভাব, একবার প্রিয়ার কথা ভাব। ঋতু সহ্য করতে পারবে না এই সব কিছু, ও সম্পূর্ণ ভেঙে পড়বে নিহার, পুরো পরিবারটা ভেঙে যাবে নিহার। এটা তো তোমার ঠকানোর আগেই ভাবা উচিত ছিল, তাই না? আর তুমি কি তোমার পরিবারের ব্যাপারে ভাবছো? ওই বাচ্চাটার কি হবে? হ্যাঁ, তোমার এই নোংরা কাজকর্মের শাস্তি ওই বাচ্চাটা কেন পাবে? নিহার, নিহার, আমি ওকে বোঝাবো। দিশার চিকিৎসা সব থেকে ভালো হাসপাতালে হবে। কিন্তু নিহার প্লিজ, তোকে তোকে আমার দিবি, তুই কাউকে কিছু বলবি না। রুচিতা কেউ নয়। আমি পুরো শেষ হয়ে যাবো নিহার, প্লিজ, আমি পুরো শেষ হয়ে যাবো ভাই, সব শেষ হয়ে যাবে। নিহার, নিহার এরকম করিস না, তোকে আমার দিবি ভাই, প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা শোন। তুমি এই কাজটা কেন করলে দাদা? যার জন্য তোমাকে এইভাবে নিচু হতে হচ্ছে। তোমাকে এই অবস্থায় দেখতে আমার একটু ভালো লাগছে না। তুমি তুমি প্লিজ ওঠো। আই এম সো সরি। আমি তোমার কোনো দিব্যি মানতে পারবো না। আমি তোমার এই মিথ্যের ভাগিদার হতে পারবো না দাদা। আমি আমার মায়ের সমান বৌদিকে অন্ধকারে রাখতে পারবো না। তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো, আমরা বাড়িতে গিয়ে বৌদিকে সব সত্যি কথা বলবো। তারপর ও যা সিদ্ধান্ত নেবে সেটা তোমাকে মানতে হবে। না, এটা এটা হতে পারে না, এটা হতে পারে না। দাদা কোথায় যাচ্ছ তুমি? আর কতদিন বাঁচবে এই মিথ্যাটা থেকে? কোনো না কোনোদিন এটা সবার সামনে আসবেই। সামনে তো আসবেই, কিন্তু সেটা আমার মৃত্যুর পরে। দাদা কি বলছো তুমি? সরি নিহার, এই সত্যিটা কারোর সামনে আসতে পারে না। আমি নিজের চোখের সামনে সবকিছু ধ্বংস হতে দেখতে পারবো না। না, আই এম সরি নিহার। দাদা, 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 দাদা,
আমার হাতের চুড়ি ভাঙলো কি করে? আমার প্রতীকের কিছু হয়নি তো? নিহার বাবুর ফোন। হ্যালো, নিহার বাবু কোথায় আপনি? সবাই এত টেনশন করছে, আপনি কোথায়? সব ঠিক আছে তো? কি? কি বললো নিহার তোমায়? প্রতীকটা প্রতীকের কি হয়েছে? রুচি বলো। নিহার কি হলো? কি বললো ডাক্তার? প্রতীক, এই যে নিহার প্রতীক কোথায়? নিহার বলো, প্রতীক কোথায়? ও তো তোমার সঙ্গেই ছিল, তাহলে অ্যাক্সিডেন্টটা কি করে হলো? কোথায় আছে ও? কেমন আছে ও? কিছু তো বলো। বৌদি সামলাও নিজেকে, কিচ্ছু হবে না। দাদা একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও কিছু বলছে না কেন? বাবা ডাক্তার কি বলেছেন? এখন কিছু বলতে পারছে না। দাদার অনেক আঘাত লেগেছে। মা, আরে আমাদের পরিবারে কার নজর লাগলো? বিপদ যেন আর শেষই হচ্ছে না। দাদার বৌদি দুজনের অবস্থাই এতটা খারাপ, আর এখন যদি ওই সত্যিটা বাইরে আসে জানি না কি হবে, কিন্তু আমাকে তো সত্যিটা বলতেই হবে। বৌদি, ওই প্রতীক দাদা